songs. Welcome back to my channel বংকুইন 28। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা ছোট্ট ইয়াম্মি ডিশ। কি বানাচ্ছি সেটা চলো দেখতে থাকো। তো ফার্স্টে আমি পেঁয়াজটা ভালো করে কেটে নেব। তোমরা কি বুঝতে পারছো আমি কি বানাচ্ছি? তো ভালো করে আগে পেঁয়াজগুলোকে একদম ছোট 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 টুকরো করে কেটে নেব, যেটা আমাদের ডিমের অমলেটে যেরকম পেঁয়াজ লাগে ঠিক সেরকম ভাবে ভালো করে আগে পুরো পেঁয়াজটা আমি কেটে নেব। একটা বড় গোটা পেঁয়াজই এনাফ এটা বানানোর জন্য। আর সঙ্গে লাগবে হচ্ছে দুটো ডিম, মেয়োনিজ, চিজ, আর অল্প একটু ব্ল্যাক পেপার, নুন, আর অল্প একটু দুধ। তাহলে তোমরা কি বুঝতে পারছো ডিশটা কি হতে পারে? সেটা কিন্তু কমেন্টে জানাও, আর সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। চলো, তো আমার মোটামুটি পেঁয়াজ কাটা ডান। এবার আমি ভালো করে ডিমটা ফাটিয়ে নিই। ডিমের কুসুমটা একদম যেন ভালোভাবে পড়ে সেটা আগে দেখে নেব। তো আমি এখানে দুটো ডিম ইউজ করেছি। তোমরা যদি আরো বেশি লোক থাকে তো তোমরা 4-5টা ডিম ইউজ করতে পারো, বাট সেখানে পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি দেবে। তো আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, তোমরা নর্মাল সল্টও ইউজ করতে পারো। পরিমাণ মতো নুন দেবে, কিন্তু মাথায় রাখবে যেহেতু চিজ আর মেয়োনিজ দুটোতেই নুন নুন থাকে, তো সেই বুঝে পরিমাণ মতো দেবে। তো আমি একটু গোলমরিচের গুঁড়োটা বেশি করে দিয়েছিলাম। এবার আমার মনে হয় একটু নুনটা আমার একটু কম লাগছে, তাই নুনটা একটু দিয়ে নিলাম। তারপরে ভালো করে পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তো এবার আমাকে পুরো জিনিসটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে চলো এটা ভালো করে ফেটিয়ে নিই। তারপরে আমরা দেখো একদম একদম সবকিছু যেন একদম ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো এবার এবার প্যানটা আমি বসিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো লাগবে, খুব হাই ফ্লেমে এটা করবে না, তাহলে ডিমটা লেগে যেতে পারে। তো আমি একটুখানি দেখে নিই ভালো করে যে মোটামুটি ব্যাপারটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, বেশ হালকা একটা তাপ আসছিল, তো মোটামুটি গরম হয়ে গেছে। চলো, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটার। বাটারটা দিয়ে করব, এখানে কোনো রকম কোনো তেল আমরা ইউজ করব না, পুরোটাই হবে বাটারের উপর রান্নাটা। তো বাটারটা ভালো করে পুরো প্যানে ছড়িয়ে নেব আগে। তো বাটারে একটা আলাদা টেস্ট হয়, তেল দিয়ে করা যায়, টেস্টটা খুব একটা আসে না যেটা বাটারে যে টেস্টটা আসে। তারপরে পুরো ডিমটা আমরা ভালো করে এর মধ্যে দিয়ে নেব। আমার একটা ছোট পেঁয়াজের টুকরো ছিল বড়, তো সেটা যেহেতু মেল্ট হবে না ওর মধ্যে, তো আমি টুকরোটা বের করে নিয়েছিলাম। কেন, কারণ কোন রকম কোনো বড় টুকরো থাকলে জিনিসটাতে ভাঁজ করতে প্রবলেম হয়। তো এবার হালকা করে আমরা অল্প একটু, ঠিক আমি যেহেতু দুটো ডিম দিয়েছিলাম তাই 2 থেকে আড়াই চামচ আমি একটু দুধ দিয়ে নিয়েছিলাম। কাঁচা দুধই দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট ঠান্ডা দুধ দিয়ে ওটা বেটার হয়। তো দুধটা দিয়ে নিই, এবার ওটাকে একটুখানি ভাজতে দিলাম। বা তার মধ্যে আমি একটুখানি চিজটাকে মেল্ট করে দিয়ে দেবো একদম। এবার তো আমি অল্প চিজ দিয়ে, তোমরা যদি চাও তোমরা আর অনেকটাই চিজ দিতে পারো। যত চিজ দেবে তত বেশি ব্যাপারটা চিজি এটা হয়। তো আমি চিজ দিয়ে দিয়েছিলাম ভালো করে। তোমরা এর সঙ্গে যদি তোমাদের বাড়িতে রেড পেপার থাকে তোমরা দিতে পারো, ভালো লাগবে খেতে। অরিগানো দিতে পারো, যদি বাড়িতে থাকে দিতে পারো। তো তার সঙ্গে একটুখানি এবার মেয়োনিজ দিয়ে নিয়েছিলাম আমি। ব্যাপারটা কি, আমার বাড়িতে যেহেতু রেড পেপার ছিল না তাই আমি রেড পেপার দিতে পারিনি, বাট আমি জাস্ট চিজ দিয়ে জিনিসটা বানিয়েছিলাম। রেড পেপার অরিগানো এগুলো দিলে আরো বেশি টেস্টি হবে। তো এবার ভালো করে জিনিসটা আমি মেল্ট করে নিলাম। এবার ওটাকে ভালো করে ভাজতে দেবো। আর সাইডটা এরকম ভাবে ভাঙার চেষ্টা এই কারণেই করছিলাম, না হলে জিনিসটা লিগে যাবে, তাই। আর আমি যেহেতু একটু কড়া খেতে ভালোবাসি, তাই কড়া ভাবেই ভাজছিলাম। আর চিজটাতে মেল্ট হয়,
তোর জন্য আরো বেশি একটু কড়া করে ভাজাটা। যাই হোক, মোটামুটি আমার চিজ অমলেটটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একটা চিজি ব্যাপার রেডি। চলো, তো আমার তো চিজ অমলেট রেডি, এবার আমি টেস্ট করব চিজ অমলেটটা। আর তোমরাও বাড়িতে বানিয়ে জানিও যে তোমরা কেমন ভাবে বানালে আর কি কি করলে। চলো।